আমি প্রত্যেকেরই বলতেছি যে আপনাদের এত অতি উৎসাহী কে করে আপনাদেরকে? এই যে মানুষের বাড়ি ভাঙচুর করেন, হয়তো 10 বছর আগে যেটা করছেন এটা আপনাদের মাথায় এখনও কিন্তু আছে। আপনাদের নাম মেনশন করে আপনাদের ফেসবুকে এই ধরনের ভিডিও বানান, বা ফেসবুকে এই যে ভাঙাভাঙি করেন, মানুষকে থ্রেট দেন, একজন কথা বলে সে তাদেরকে আবার ডাবলটি কথা বলেন, এটা কেন করেন? আপনারা জানেন না যে দল আসলে পরিবর্তনশীল? আচ্ছা, দল সবসময় সব কিছুই করলো, আপনারা কোথায় যাবেন এখন? নেতৃত্ব দেশ থেকে পালালো, একটা নেতা তো দেশ থেকে পালালো, নেত্রী দেশ থেকে পালালো, আপনারা এখন কোথায় যাবেন? একটা কথা মাথায় রাখবেন, ব্যক্তিগত দিক থেকে দল আপনার মালিকানাধীন কেউ না। আপনি যদি মনে করেন যে দল আপনার মালিকানাধীন তাহলে করেন। এই ধরেন আপনার ভাই ব্রাদার নেতা গোতা যারা থ্রেট দিছে, খুবই করছে, এখন তাদের বাসায় ভাঙচুর হচ্ছে কেন? এগুলো হওয়ার দরকার কি? এগুলো হয়ে কি লাভ? এগুলো করে কি লাভ? কিন্তু লাভ আছে। কিছু কিছু মানুষ মনে করে এই দল, এই নেতা আমার বাবা, আমার মা, ঠিক আছে, এইগুলোর জন্য এই দেশের পরিস্থিতি এরকম। একজনের মার দরকার ভাই, আপনি একজন মা, আপনি একজন মানুষ হয়ে, আপনি একজন ভাই হয়ে, আপনার বয়স একজন মানুষকে, আপনার বৃদ্ধ আপনার থেকে বাবার বয়সে একজন মানুষকে আপনি কীভাবে গায়ে হাত তোলেন? তাদের কি বিচার হয় না? হয় না? আমি ফেসবুকে বিশেষ করে আমি দেখেন রাজনীতির সাথে কোনোভাবেই ইনভলভ ছিলাম না, তারপরেও মনে করেন আমি রিয়াক্ট করে, আমার পোস্টে হাহা রিয়াক্ট করে অনেকেই দেন, একজনের ইচ্ছা সে দিতে পারে না, সমস্যা নাই। কিন্তু সবথেকে বড় কথা কি, একটু চিন্তা ভাবনা করে দল করবেন। এই যে কারোর অতি উৎসাহের জন্য নেতার কেউ কিছু বলছে, আসলে নেতার জায়গা নেতা ঠিকই থাকে। সারা জীবন যত্ন করে মা বাবা আপনাকে মানুষ করলো, আপনারা যা কি অভিভাবক, প্রিয় অভিভাবকের সাথে। আমার কিছু বন্ধু আছে, কিছু না, আমি তাকে মেনশন দিচ্ছি না, কথা বলতেছি না, ওর হচ্ছে কি বলবো ভাই, মানে সারাটা দিন পাউচাটা এত সুন্দর করে পাউচাটতে পারে, পায়ে ঘু ময়লা যা থাকে সব খেয়ে ফেলে। ঠিক আছে, তাকে এতবার বুঝাইছি আমি যে এই রাজনীতি আপাতত বাদ দাও, ভালো কিছু করার চিন্তা করো, ভালো কিছু না করলে আপাতত চুপ করে বসে থাকো। আরে ভাই, দিনের মতন 100 বার অমুক ভাইয়ের সাথে, অমুক ভাইয়ের জন্মদিন, অমুক ভাইয়ের ভালোবাসার দিন, অমুক ভাইয়ের সাথে একটা সেলফি, অমুক ভাইয়ের সাথে। আরে ভাই, আমরা রাজনীতি করি নাই? আমরা করি না? আমরা করছি যত দূর করার দরকার। আর আপনার গানে যখন গিনার পথে আসবে, তুলবে চলবে, এগুলো কি মনে করেন আপনি? ব্যক্তিত্বের দিক থেকে আপনার কি একটু ধারণা নেই? কোনো কিছু নেই? কি মনে করেন আপনি? মা বাবার খাইছেন পড়ছেন ছোটোকাল থেকে, সারাক্ষণ সকালে বাসা থেকে বেরোন, সন্ধ্যার সময় বাসায় আসেন, সারাদিন অভিভাবকের সাথে। অভিভাবক কই? 5 টাকা তো দেয় না, খাইতে তো দেয় না অভিভাবক কী করে আপনাদেরকে? অভিভাবক কী ধরনের কী করে অভিভাবক? হ্যাঁ, অভিভাবকের সাথে অভিভাবক তখন দেশ থেকে পালালো, আপনাদের অবস্থান কোথায় এখন? ঠিক আছে, এইসব অভিভাবক বাদ দেন, দেশের ভালো কিছু করার চিন্তা করেন, নাহলে চাকরি বাকরি করেন, নাহলে ঘরে বসে থাকেন, বাপের কৃষিকাজ থাকলে কৃষিকাজের সহযোগিতা করেন। ঠিক আছে, এই যে কি অবস্থা দেশের, যে পরিস্থিতি, আমার এত খারাপ লাগে। হ্যাঁ, এই এক নেতার মারবে, আরেক নেতার থ্রেট দিচ্ছে, এগুলো কেন দিচ্ছে? এগুলো আরও 10 বছর আগে এগুলো ধারাইছেন, এখন শোধানোর পালা। এখন যা হবার হয়েছে, আমি মনে করি যারা আমার ভাই ব্রাদার যারা আছেন, বিশেষ করে আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, এসব ঝামেলা থেকে বিরত থাকেন, ঝামেলা বাদ দেন। এই গ্যাঞ্জাম ফেসাদ ভালো না। দল আপনাদেরও চেঞ্জ হইতে পারে, কারণ জনগণ তো আপনার যা চাবে সেটাই করবে, জনগণ যা চাবে তাই করবে। ছাত্রদের দেখে শিখার নাই, এটা আপনি ক্ষমতায় আসছেন, এখন বাড়াবাড়ি করতেছেন, 6 মাস পরে আপনার ক্ষমতাও নাও পারতে পারে, বুঝলেন নাই? দেখ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।